আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া। ছোট বড় সব রাজনৈতিক দল প্রস্তুতি নিচ্ছে। আসন্ন সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে হিসাব নিকাশ। এরই মধ্যে যুগপৎ আন্দোলনে থাকা মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চান বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জুলাই আন্দোলন সহ গত 17 বছরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সোচ্চার দলগুলোকে এক কাতারে এনে নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে। মিত্র রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারাও তারেক রহমানের অবস্থানকে সমর্থন করে নির্বাচনী কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণার পর মিত্র 42টি দলের সঙ্গে 2 দিন পৃথক বৈঠক করেছে বিএনপি। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন বর্জন করা আরও 22টি দলের সঙ্গে শিগগিরই বৈঠক হবে বলে জানা গেছে। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টির সঙ্গেও আলোচনা হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানান, তারেক রহমান মিত্র দলগুলোর মতামত শুনছেন এবং বিগত আন্দোলনে তাদের ভূমিকার যথাযথ মূল্যায়ন করবেন। সমমনা ও জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারাও বিএনপির সঙ্গে থেকে রাজনৈতিক সংকট মোকাবেলা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় একযোগে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। শুক্র ও শনিবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনে থাকা 42 দলের সঙ্গে বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। সেখানে তিনি বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে এবং আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করতে হবে। বৈঠকে মিত্র দলগুলোর নেতারা যুগপৎ আন্দোলনের মতোই নির্বাচনে বিএনপির পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং যোগ্য নেতাদের নির্বাচনী কর্মকাণ্ডে যুক্ত করার আহ্বান জানান। সূত্র জানায়, এ পর্যায়ে তারেক রহমান মোট 68 রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন, যার মধ্যে 64টি দল বিগত সরকারের আমলে নির্বাচন বর্জন করেছিল। এছাড়া 24-এর গণ অভ্যুত্থানের পর গঠিত এনসিপি সহ আরও 4টি দলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হতে পারে। শিগগিরই যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে 1-to-1 বৈঠকও শুরু হবে। নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।